ওম সাইরাম। কেমন আছো সাই বন্ধুরা আমার? আজ গুরু পূর্ণিমা, সাই ভক্তদের জন্য একটি বিশেষ দিন। এই পুণ্য লগ্নে আমরা বাবার গুরু পূর্ণিমাতে বাবার পুজো কিভাবে শুরু হলো সেটি বলবো। বাবার সেই লীলার মধ্যে যিনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন লক্ষণ কৃষ্ণাজি নুলকার বা তাতিয়া সাহেব নুলকার। 1908 সালে পান্ডারপুরের সাব জজ তাতিয়া সাহেব নুলকার শিরডিতে আসেন। তো বাবা ওনাকে কিছুদিন থাকতে বলেন ওখানে। তো উনি তখন ছিলেন 60 ভাড়াতে। হঠাৎ একদিনকে বাবা সকালবেলা শ্যামাকে বললেন, শ্যামা ওরফে মাধবরাও দেশপাণ্ডে, তাকে বাবা বললেন যে যাও ওই বৃদ্ধকে ডেকে আনো এবং বলো যে ধুনির সামনে যে থাম রয়েছে, যেখানে হামেশাই বাবা পিঠ ঠেকিয়ে বসতেন এবং ধুনির দিকে তাকিয়ে থাকতেন, বললেন সেই থামটিকে পুজো করতে। শ্যামা প্রশ্ন করলেন যে কেন থামকে কেন পুজো করব, তুমি তো রয়েছো সামনে। বললেন না, তুমি ওনাকে বলো থামকে যথারীতি পুজো করতে। তো শ্যামা গিয়ে কৃষ্ণাজিকে ডেকে আনলেন বা তাতিয়া সাহেব নুলকারকে। দুজনে মিলে তখন বললেন যে কি কারণে বাবা আজকে হঠাৎ থামটা পুজো করতে বলছেন। তখন তারা দাদা কেলকারের কাছে গেলেন। দাদা কেলকার পঞ্জিকা দেখে বললেন যে আজকে গুরু পূর্ণিমা, এর কোনো বিশেষ উদ্দেশ্য আছে, বাবা কেন থামকে পুজো করতে বললেন। তখন ওনারা সবাই মিলে বাবার সামনে গেলেন এবং বাবাকে বললেন যে আজকে যখন গুরু পূর্ণিমা, তুমি তো আমাদের গুরু, তাহলে তুমি কেন না বসো, আমরা তোমাকে পুজো করব, থামকে পুজো করব না। বিশেষ করে শ্যামা জোর দিয়ে বললেন। বাবা কিছুতেই রাজি হচ্ছিলেন না, কিন্তু অবশেষে অনেক করে যখন সবাই অনুরোধ করতে লাগলো বাবা রাজি হলেন। তখন এই কৃষ্ণাজি নুলকার বা তাতিয়া সাহেব নুলকার উনিই প্রথম গুরু পূর্ণিমার দিন যথারীতি পূজা উপচার নিয়ে বাবার আরতি শুরু করলেন এবং সেই আরতি কিন্তু প্রথম আরতি বাবাকে এবং গুরু পূর্ণিমার দিনে শুরু হয়েছিল। আজও কিন্তু সেই গুরু পূর্ণিমার পুজো চলছে সমানভাবে এবং সাই সংস্থান সমস্ত রীতিনীতি মেনে 3 দিন ধরে শিরডিতে গুরু পূর্ণিমার পুজো চলে। ওম সাইরাম।